বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি মরিয়ম তাইয়েবা নূর কানেক্ট থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হল সূরা আল বাইয়িনাহ, সত্যের স্পষ্ট প্রমাণ। সূরার পরিচয়। প্রথমেই আসুন সূরার একটি সংক্ষিপ্ত পরিচয় জেনে নেই। নাম আল বাইয়িনাহ, যার বাংলা হচ্ছে স্পষ্ট প্রমাণ। ইংরেজিতে বুঝায় ক্লিয়ার এভিডেন্স। সূরা আল বাইয়িনাহ কুরআন মজিদের ৯৮ নং সূরা, যার আয়াত সংখ্যা হচ্ছে মাত্র ৮, অর্থাৎ মাত্র ৮টি আয়াত দিয়ে আল্লাহ তাআলা ক্লিয়ার এভিডেন্স দিয়ে দিয়েছেন। এই সূরাটি নাজিলের স্থান মদিনা। মূল বিষয়বস্তু: রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরআন হল সত্যের সবচেয়ে স্পষ্ট প্রমাণ। কিতাব বলা এবং মুশরিকদের বিভেদ দূর হতো না যতক্ষণ না তাদের কাছে তা স্পষ্ট পৌঁছায়। একই সাথে এই সূরায় জান্নাত ও জাহান্নামের পরিণতি বর্ণনা করা হয়েছে। সানে নুজুল: কেন সূরা নাজিল হয়? ইয়াহুদি ও খ্রিস্টানরা নিজেদেরকে আল্লাহর দ্বীনের অনুসারী দাবি করত। মুশরিকরাও মনে করত তারা সঠিক আছে। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কোরআন নিয়ে এলেন, তখন তারা দ্বিধা ও বিরোধিতা শুরু করল। তখন আল্লাহ এই সূরা নাজিল করলেন, যাতে জানিয়ে দেন সত্যের মাপকাঠি হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরআন, কারো বংশ বা নাম নয়। সূরা আল বাইয়িনাহ, আরবি আয়াত ও বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ। কিতাব বলা ও মুশরিকদের মধ্যে যারা কুফরি করেছে, তারা সত্য থেকে ফিরত না যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসে। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারাতান। একজন রাসূল, যিনি আল্লাহর পক্ষ থেকে পাঠ করা পবিত্র কিতাব তেলাওয়াত করেন। ফিহা কুতুবুন কাইয়িমাহ, যার মধ্যে রয়েছে দৃঢ় ও সঠিক নির্দেশাবলী। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বাইয়িনাহ। কিতাব প্রাপ্তরা বিভক্ত হলো কেবল তখনই যখন তাদের কাছে স্পষ্ট প্রমাণ পৌঁছে গেল। ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীনা হুনাফা'a ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়িমাহ। তাদেরকে শুধু এ নির্দেশই দেওয়া হয়েছিল, আল্লাহর ইবাদত করবে, শুধু তার জন্য দিনকে খাঁটি করবে, নামাজ কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই সঠিক ধর্ম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। নিশ্চয় কিতাবওয়ালা এবং মুশরিকদের মধ্যে যারা কুফরি করেছে, তারা জাহান্নামের আগুনে থাকবে চিরকাল সেখানে। তারাই হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আর যারা ঈমান এনেও সৎকর্ম করেছে, তারাই সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তাদের প্রতিদান তাদের প্রতিপালকের কাছে স্থায়ী জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এ পুরস্কার তাদের জন্য যারা তাদের প্রতিপালককে ভয় করে। সহজ ব্যাখ্যা। প্রিয় দর্শক, এই সূরার শিক্ষা অত্যন্ত সরল ও গভীর। আল্লাহর স্পষ্ট প্রমাণ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরআন। সত্য পেয়ে যাওয়ার পরও ইহুদি, খ্রিস্টান ও মুশরিকরা বিভেদে লিপ্ত হল। আল্লাহর নির্দেশ খুবই সহজ, তার ইবাদত করা, নামাজ কায়েম করা এবং যাকাত দেওয়া। যারা সত্য অস্বীকার করবে তাদের জন্য জাহান্নাম, আর যারা ঈমান ও সৎকর্ম করবে তাদের জন্য চিরস্থায়ী জান্নাত ও আল্লাহর সন্তুষ্টি। সূরার শিক্ষণীয় বিষয়: ১. সত্যকে মানতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরআনকে মানতেই হবে। ২. ইবাদতে নিয়ত হতে হবে খাঁটি। ৩. নামাজ ও যাকাত ইসলামকে ধরে রাখার মূল স্তম্ভ। ৪. মানুষ শেষ পর্যন্ত ২ দলে বিভক্ত হবে, অবিশ্বাসীরা জাহান্নামে আর মুমিনরা জান্নাতে। সূরার ফজিলত:
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই সূরা শেখাতেন এবং এর শিক্ষা মনে রাখতে বলতেন। এই সূরা আমাদের মনে করিয়ে দেয় মুক্তি বংশ, নাম বা দাবি দিয়ে নয়, মুক্তি শুধু ঈমান ও সৎকর্মের মাধ্যমে। উপসংহার: প্রিয় দর্শক, সূরা আল বাইয়িনা ছোট্ট একটি সূরা হলেও এর বার্তা গভীর। রসুল ও কুরআনী সত্যের চূড়ান্ত প্রমাণ, আল্লাহর একনিষ্ঠ ইবাদতের শিক্ষা, নামাজ ও জাকাতের অপরিহার্যতা, অবিশ্বাসীদের জন্য জাহান্নামের ঘোষণা, আর মুমিনদের জন্য জান্নাত ও আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ। আল্লাহ আমাদের সবাইকে স্পষ্ট প্রমাণকে গ্রহণ করার, সঠিক পথে চলার এবং সৎকর্ম করা তৌফিক দান করুন। আমিন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমি মরিয়ম তাইয়েবা, নূর কানেক্ট থেকে আপনাদের সঙ্গে ছিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে লাইক ও ফলো করতে ভুলবেন না। পরবর্তী আলোচনায় আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।